My entire life is a mistake. There was tears in my eyes. It's very personal. It's very personal. তোমার ফেভারিট অ্যাক্টর কি, যার সাথে তুমি কাজ করেছো বা করতে চাও? অন্য অ্যাক্টর, ভালো অ্যাক্টর না, বাট খুব হার্ড ওয়ার্কিং. He is a genius. He is completely genius. Any behind the scenes story, a disaster maybe, যেটা you somehow managed? ये होता तो ये होता, वो होता तो वो होता, ঘন্টা होता. তুমি একবার মাঠে নামো, তুমি বুঝবে তুমি কি. তোমাকে না সরস্বতীর সাথে এতটা প্রেম করতে হবে, এদের লক্ষ্মী তোমায় বলে যে জামাইবাবুকে কিছু টাকা দিয়ে দিই. আমার কাছে it's all about a good film and a bad film. Is there any insight, যে ইনসাইটটা হয়তো কোনো ফিল্ম স্কুলে পড়ায় না? একটাই শব্দ, জুগাড়. Thank you, Rahul da, আসার জন্য. I was really excited for this conversation with you. What was the most challenging scene that you have directed and what made it unforgettable? দেখো মানে ফর মি অল দ্য সিনস অফ মাই লাইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ প্রত্যেকটা দৃশ্য জুড়েই তো একটা সিনেমা তৈরি হয়. তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বিশ্বাস করি যে প্রত্যেকটা দৃশ্য আমি খুব ফুল অন এনার্জি নিয়ে শ্যুট করি, মানে খুব ইম্পর্টেন্ট হয় আমার জন্য. আমি কোনো দৃশ্য আছে চল করে নিয়ে এরকম টাইপের করি না, কিন্তু অন দ্য সেম টাইম দুটো দৃশ্য আছে যে দুটো দৃশ্য আমার কাছে খুব ইম্পর্টেন্ট. কারণ একটা দৃশ্য রাদার তিনটে দৃশ্য আই উড সে তিনটে দৃশ্য আমি খুব এনজয় করেছিলাম, বিভিন্ন মেমোরির সাথে আমার রয়ে গেছে. সো বেসিক্যালি প্রথম একটা মজার আগে ঘটনা বলি. সো আমি আমি টেলিভিশন শোটার নাম নিতে চাই না, তো আমি কোনো একটা টেলিভিশন শো ডিরেক্ট করতাম. তো টেলিভিশনে যেটা হয় কাটসে শ্যুট করতে হয়, মানে ধরো এই একটার ডেট আছে, এই একটার ডেট নেই. তো আমাকে একটা বিয়ের ফুলসজ্জার দৃশ্য কাটসে শ্যুট করতে হয়েছিল. সো যে দুজনের লাভ মেকিংয়ের দৃশ্য তারা দুজনে নেই. হিরো যখন আছে হিরোইন নেই, হিরোইন যখন আছে হিরো নেই. ডামি ছিল, ডামি অ্যাক্টার্স ছিল. তো ইট ওয়াজ ফান, ইট ওয়াজ হিলেরিয়াস. মানে স্বাভাবিক ডামি একটা পিঠে হাত দিতে পারছে না, সো আমি হিরোর জন্য আমার যা হাতে আংটি আছে সব খুলে রেখে দিয়ে আমি হিরোইনের পিঠে হাতটা দিচ্ছি, সেটার ক্লোজ যাচ্ছে, কেটে হিরোর মুখের এক্সপ্রেশন যাচ্ছে. হিরো যখন মুখে এক্সপ্রেশন দিচ্ছে তখন সামনে হিরোইন নেই, একজন ডামি আমার এক এডি, তাকে শাড়িটা পরিয়ে দিয়েছি হিরোইনের মতন, তাকে সামনে বসিয়ে দিয়েছি. সো ইট ওয়াজ হিলেরিয়াস. বাট মানে ওটা যদি মেকিং থাকতো, মানে আই এম শিওর মানুষ এত হাসতো, মানে ইটসেলফ ইটস আ সিনেমা, ইটস আ সিন. সো এইটা আমি কোনোদিন ভুলতে পারবো না, মানে এই একটা এক্সপিরিয়েন্স. দ্বিতীয়ত আই হ্যাভ আ এক্সপিরিয়েন্স উইচ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট. মানে একটা সিন আছে দিলখুশে, যেই সিনটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি. মানে ওই সিনটা আমি খুব মজা পাই. সো বেসিক্যালি আমরা মিনার্ভা থিয়েটারের সামনে আমরা একটা সিন শ্যুট করেছিলাম, যে এইখানটায় ভূতু, মানে সরি অনন্যা, ভূতু ওর ডাকে না, আমি ভূতু বলে ডাকি. সো অনন্যা সেন ও ছিল আর খরাজদা ছিলেন. সো খরাজদা আর ভূতু এরা দুজনে একটা দৃশ্য শ্যুট করেছিল, যেখানে ভূতুর একটা খুব ইম্পর্টেন্ট লাইন ছিল যে এটা আমার, এই দিলখুশটা আমার. সো ওই সিনটা ইট ওয়াজ আ ভেরি ইন্টেন্স সিন, প্রচণ্ড ইন্টেন্স সিন. কিন্তু ওই সিনটা যখন আমরা শ্যুট করছিলাম তখন গোটা রাস্তায় ভিড়, ওটা সন্ধেবেলা, প্যাঁপো প্যাঁপো ক্যাকাফোনি, সাথে পাশে কি আওয়াজ মারছে, কে চেল্লাচ্ছে যে হিরো কোথায়, এইসব হচ্ছে. মানে পুরো ক্যাকাফোনিটা হচ্ছে, পুরো এই কেওয়াসটা হচ্ছে. এবং তার ভেতরে আমরা তিনজনে, মানে আমার ভূত একটা সময় বলছে আমি রাহুল, আমি কনসেন্ট্রেট করতে পারছি, আমি বুঝতে পারছি না কী করবো. অ্যান্ড খরাজদা সেড দ্যাট ভূতু তুই এরমভাবে কর, ভুলে যা কি আছে, রাহুল তুই আগে ভূতুর দিকটা শ্যুট করে নে, তারপরে আমার দিকটা করিস. ট্রাস্ট মি, ওই সিনটা আমরা এইরকম স্পিডে শ্যুট করেছিলাম, বাট ওই সিনটা যখন আমি পরে এডিট টেবিলে দেখেছিলাম, there was tears in my eyes. It was very special. It is a fantastic scene, যেখানে একটা মেয়ে তার মায়ের বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, যাকে সে পছন্দ করে না, অ্যান্ড অন দ্য সেম টাইম সে তার লাইফের কমপ্লেন্টসগুলো তাকে জানাচ্ছে, এবং মায়ের বয়ফ্রেন্ড তার নিজের গার্লফ্রেন্ডের মেয়েকে সাজেস্ট করছে হোয়াট ইজ লাইফ. অ্যান্ড সেখানে সে বলছে যে এই অ্যাপটা, এই দিলখুশটা, এই আইপিটা, এই প্রপার্টিটা আমার, এটা আমার, ইটস মাইন, অ্যান্ড আই এম নেগলেক্টেড, আই এম নট গেটিং দ্যাট চান্স. ইটস এ বিউটিফুল সিন. যাদের ভালো লেগেছে, যাদের খারাপ লেগেছে সরি, তাদের এন্টারটেন করতে পারিনি, বাট এই সিনটা আমার খুব মনের কাছের. আর একটা দৃশ্য আমার কাছে খুব ইম্পর্টেন্ট.
এই দৃশ্যটার সাথে একটু পার্সোনালি আমি কানেক্টেড হয়ে পড়ি। সো অনেকে জানে না, দাদুর কীর্তি শ্যুট করার সময় বা শ্যুট করার ওই সময়টা আই লস মাই ফাদার। সো আমার বাবা 19শে সেপ্টেম্বর মারা যায়। আমরা 20 তারিখ থেকে দাদুর কীর্তি শ্যুট শুরু করি। অ্যান্ড বাবা চলে যাওয়ার পরের দিনই পরের দিন বা 2-1 দিনের ভেতরে, মানে খুব কম সময়ের ভেতরে দাদুর কীর্তি শুটিং শুরু হয়, বোধহয় 2 দিন পর শুরু হয়। অ্যান্ড আমি ওই স্কেডিউলেই আমার একটা দৃশ্য ছিল যেখানে শান্তিলাল মুখার্জি আর পরাণ বন্দ্যোপাধ্যায়, তাদের দুজনের একটা বাবা ছেলের দৃশ্য ছিল। ইট ওয়াজ আ টেরিফিক ইমোশনাল সিন, যেখানে ছেলে এসে বলে যে, বাবা, আই এম সরি, মাই এন্টায়ার লাইফ ইজ আ মিস্টেক, আমায় ক্ষমা করে দিও। আমার গুজবাম্প হচ্ছে এখনো, মানে আমার বাবাকে বলা হয়নি, আমারও বলার ছিল বাবাকে যে আমিও যা ভুল করেছি, বাবার সাথে ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, বাবার উপর রাগ রেগেছি, আমার তো হিসেবটা কমপ্লিট হলো না, বাবা তার আগেই চলে গেল। সো ওই সিনটা পার্সোনালি আমাকে খুব এফেক্ট করেছিল। আমার ওই সিনটার পরে প্রায় 2-3 ঘন্টা সময় লেগেছিল, আমি বুঝতে দিইনি কাউকে, আমি ইমিডিয়েট পরের সিনে ঢুকে গিয়েছিলাম, বাট আমার 2-3 ঘন্টা সময় লেগেছিল ওই সিনটা থেকে বেরোতে। কারণ মানে আই ওয়াজ ফিলিং দ্যাট মাই ফাদার ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি। ওই ডায়লগগুলো, মানে অরিত্র যে ডায়লগটা লিখেছিল, আমি কিছু চেঞ্জ করেছিলাম, সিনে ইম্প্রোভাইজ করেছিলাম, মানে আমার বাবাকে যে কথাগুলো বলার ছিল, আমি সেই কথাগুলো শান্তিদার মুখ দিয়ে বলিয়েছি। সো এইরকম কিছু দৃশ্য মনের কাছে থেকে যায়। So among all the characters that you have developed and এখন যেটা এক্সিস্ট করে, সেই ক্যারেক্টার্সের মধ্যে তোমার ফেভারিট ক্যারেক্টার কি? আই নো ইটস আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার, ভেরি ডিফিকাল্ট। জাস্ট ওয়ান ক্যারেক্টার দ্যাট স্টিল রিমেইনস বিহাইন্ড ইউর মাইন্ড। It's a very difficult thing, but I would rather choose two. একটা মহিলা চরিত্র চুজ করছে, একটা পুরুষ চরিত্র চুজ করছে, আমার কাছে একটু ইজিয়ার হবে আমার জন্য টু আনসার। পুরুষ চরিত্র আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি এনজয় করেছি শক্তি বলে একটা চরিত্র ছিল, দিলখুশো, যেটা খরাজদা প্লে করেছিল, একজন যাত্রার অভিনেতা। ওই চরিত্রটা না, মানে খুব, মানে এরম সাকসেসফুল হয়নি লাইফে, শিল্পী, এটা খুব ক্লিশে একটা চরিত্র, মানে এরম চরিত্র অনেকেই লিখেছে, বাট দ্য লেয়ার্স অফ দ্যাট ক্যারেক্টার যেটা আমরা তৈরি করতে পেরেছিলাম বলে আমার বিশ্বাস, আগেন যাদের ভালো লাগেনি আই এম সরি ফর দেম, তো এবং যেভাবে খরাজদা পারফর্ম করেছিল, সো শক্তি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফর মি অনেস্টলি। অ্যান্ড মহিলা চরিত্রের ভেতরে ফর মি মাই ফেভারিট ক্যারেক্টার অলওয়েজ উইল বি পুবু, যেটা কিশমিশে ছিল, অঞ্জনা দ্বীপ যেটা প্লে করেছিল, আর যেটার কিছুটা পোর্শন রুক্মিণী প্লে করেছিল। সো মানে আমি এখনো মজা করে রুক্মিণী বা অঞ্জনাদিকে বলি যে কখনো দেখা হলে যে আজ আমি খুব খুশি পুবু, আজ আমি খুব খুশি, যেটা খরাজদার। Why is this character so important to you? এটা পেছনে কারণটা হচ্ছে যে পুবালি চরিত্রটা ইটস আ ভেরি ডিফিকাল্ট ক্যারেক্টার টু হ্যান্ডেল। আমি এমন একজন পুরুষের সাথে থাকি যাকে আমি ভালোবাসি না, কিন্তু তার সেন্স অফ রেসপন্সিবিলিটি বা তার আমার প্রতি দায়িত্বটাকে আমি সম্মান করি। আমার একটা সন্তান আছে, যাকে বেড়ে তোলা, যাকে বড় করার আমার একটা দায়িত্ব আছে। তো এই রেসপন্সিবিলিটিটা কোথাও আমার স্বপ্ন, আমার প্রেম, আমার ভালোবাসাকে ডমিনেট করছে। বাট অন দ্য সেম টাইম আই এম কেয়ারিং ফর দোজ টু পিপল, ফর টিনটিন অ্যান্ড ফর গবলু। আবার যখন আমি অসীমের সাথে আমার আলাপ হয়, আমার সাথে কমলদার এত বছর পর দেখা হয়, আমার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। বাট আই হ্যাভ আ রেসপন্সিবিলিটি ফর সীমন্তী, কারণ এখনও তার বর, এখনও আমার ছেলের শ্বশুর, ওর মেয়ে এখন আমার মেয়ে, এবং তাকে আমি কষ্ট দিচ্ছি, তাকে আমি যা যা কষ্ট পেয়েছি তাকে আমি সেটা ফিল করাচ্ছি, তাকে আমি সেই রাস্তাটাকে দিয়ে ট্রাভেল করাচ্ছি, কিন্তু কোথাও আমি প্রজেক্টও করছি, কোথাও আমি ভালোবেসেও ফেলছি, কোথাও আমার কষ্টও হচ্ছে। আমি একটা মা, আমি একটা গার্লফ্রেন্ড, আমি একটা বউ, আবার কোথাও
আমার পেছনে আমার এখনো আমার ওই প্রেমটা আছে ওর জন্যে। ইটস আ ভেরি ডিফিকাল্ট ক্যারেক্টার, ইটস আ ভেরি ডিফিকাল্ট ক্যারেক্টার। মানে লিখতেও আমার খুব কষ্ট হয়েছিল, মানে খুব খেটে লিখেছিলাম, খুব খেটে আর্ক করেছিলাম। আর অঞ্জনা দি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টার। আর তার ভেতরে রুক্মিণী ফ্ল্যাশব্যাকের ওই পুবালিটাকে এত সুন্দর করে, আর দের ইজ আ মানে অ্যাকচুয়ালি একটা ঘটনা ঘটেছিল, আমরা যখন কলকাতা স্টেশনে শ্যুট করছিলাম, ওই যে কান্নার যে সিনে যেন কেঁদে ভেঙে পড়ে ট্রেনটার সামনে, রুক্মিণী ওয়াজ অ্যাকচুয়ালি ক্রাইং। ও পারেনি, ও ফ্রিক আউট করে গিয়েছিল, শি বার্স্ট ইনটু টিয়ার্স। ও মানে আমি তোকে কানের কাছে বলে গেছি যে কি পুবালি, হোয়াট ইজ পুবালি, হোয়াট ইজ পুবালি, পুবালি এটা পুবালি ওইটা এটা, ও নিতে পারেনি, ও কেঁদে ফেলে, ব্রেকডাউন হয় ওর। And that was the scene that went into the movie. Wow, that was Rukmini Moitra for audience guys. মানে ব্রিলিয়ান্ট, যেই জন্যে অবশেষে ভালোবেসে চলে যাব। হ্যাঁ, এতটা সুন্দর লাগে শুনতে, কারণ ভিজুয়ালিও না তুমি ওইটা পাচ্ছ। থ্যাঙ্কস টু নীল, থ্যাঙ্কস টু দেবদা, থ্যাঙ্কস টু কমলদা, থ্যাঙ্কস টু অঞ্জনাদি, যারা বাদবাকিরা ওই সিনে ছিল। বাট ইট ওয়াজ রুক্মিণী মৈত্র's শো। ইট ওয়াজ সো ফ্যান্টাস্টিক ভাবে ও হ্যান্ডেল করেছিল গ্রাফটাকে। আর ওটা খুব ডিফিকাল্ট, মানে ও তো রোহিণী প্লে করছে, তো সেইখানে ও অঞ্জনা দিকে প্লে করা, পুবালিকে প্লে করা, ইট ইজ আ ডিফিকাল্ট জব। সো ওই কারণে পুবালি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। অ্যান্ড পুবালি আমি 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 শেয়ার করতে চাই না, আমি আমার ব্যক্তিগত জীবনে আমি পুবালি পেয়েছি। আচ্ছা, তো যার ফলে তাকে প্রেমিকা রূপে পাইনি, অন্য কোনো রূপে পেয়েছি। তো পুবালি আমার কাছে খুব ইম্পর্টেন্ট, মানে পুবালি চ্যাটার্জি, পুবালি সেন চ্যাটার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, ভেরি ইম্পর্টেন্ট ফর মি। অ্যান্ড অন দ্য সেম টাইম শক্তি। সো আমি কখনো আমার এডিদের মজা করে বলি দ্যাট পুবালি আর শক্তিকে নিয়ে আমি একটা সিনেমা বানাতে পারি। হয়তো পুবালি আজকে সংসার ছেড়ে বেরিয়ে চলে গেছে, আজকে টিনটিনকে ছেড়ে গবলুকে ছেড়ে বেরিয়ে কোথাও চলে গেছে, আজ কোথাও একটা ও জার্নিতে আছে। আর শক্তিরও তো পাওয়া হয়নি কোথাও ডলিকে, বন্ধুই রয়ে গেছে, তো ওদের হয়তো দেখা হয়েছে দুজনের। অ্যান্ড ইট ক্যান বি আ ফিল্ম, ইট ক্যান বি আ ইউনিভার্স। সো আমি এইভাবে ভাবি আর কি। যেই কারণে অঞ্জনাদিকে আমি রিকোয়েস্ট করেছিলাম দিলখুশে ঐশ্বর্যর মায়ের চরিত্রটা করার জন্য, তৃষা চরিত্রটা মায়ের চরিত্রটা করার জন্যে। আর মানে এটা জানি না অনেকে মন দিয়ে শুনেছে কি না, আমাকে সারেগামা পা বকতে পারে, সারেগামা বকতে পারে, পা সরি ভুল বললাম, সারেগামা বকতে পারে। আমরা ওই পুবালির ইন্ট্রোর মিউজিকটাকে একটু টুইক করে আমরা অঞ্জনাদির ইন্ট্রোডাকশনে বাজিয়েছিলাম। ওকে, এতটা কেউ মন দিয়ে হয়তো দেখেও নি, কেউ কারোর কিছু যায়ও আসে না, বাট দ্যাট ওয়াজ দ্য অনেস্টি ফর মাই ফিল্ম, দ্যাটস দ্য গ্রেটনেস অফ নীলায়ন চ্যাটার্জি, নীল। সো আমরা ওটা মজা করেছিলাম। সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আই কাস্ট অঞ্জনাদি শক্তির এক্স গার্লফ্রেন্ড হিসেবে। সো দ্যাটস দিস টু ক্যারেক্টার্স, শক্তি অ্যান্ড পুবালি, দিস টু আর মাই ফেভারিট, মোস্ট ফেভারিট ক্যারেক্টার্স। এনি বিহাইন্ড দ্য সিন স্টোরি যেটা সেটের হয়েছে, যেটা স্টিল মানে a disaster maybe, যেটা you somehow managed, এরকম কোনো ইনস্ট্যান্সেস মনে পড়ছে এই মুহূর্তে? হ্যাঁ, এরকম অনেক। আমার তো শুটিং মানেই ডিজাস্টার ঘটবে। হ্যাঁ, দুটো ডিজাস্টার আছে মজার মজার। একটা হচ্ছে আমরা দিলখুশের পাহাড়ে শ্যুট করছিলাম, সো আমরা ড্রোন উড়িয়েছিলাম আর আমাদের পারমিশন ছিল না। সো আমরা গোটা ইউনিট, আমি, মধুরা, আমার ড্রোন অপারেটর, আমরা সবাই অ্যারেস্ট হয়ে গিয়েছিলাম। ওকে, এটা কোথায় শুট হচ্ছিল? এটা চালসাতে, আচ্ছা, এটা পাহাড়ে। এছাড়া ওদের কোনো দোষ ছিল না, ফরেস্ট অফিসাররা যেটা করেছিল, মানে আমিও হলে আমিও তাই করতাম। আমাদের পারমিশন ছিল না, আমাদের লাইন প্রডিউসার ভুল ছিল, মানে আমাদের যে ওখানকার লোকাল কোঅর্ডিনেটর ছিল, যে লাইন প্রডিউসার ছিল, তারই দোষ ছিল। মানে তার দোষ বলবো না, মানে তার এটা গাফিলতি ছিল বলা যেতে পারে। তো ওটা একটা বিশাল ডিজাস্টার হয়েছিল। তো তারপরে ফাইনালি এসবিএফ থেকে আমাদেরকে বাঁচিয়ে বার করা হয়েছিল। সো এইটা একটা খুব মজার ঘটনা আমার লাইফে ঘটেছে। আর একটা আমার লাইফের খুব মজার ঘটনা আছে, যেটা আমি মানে আমি খুব ছোট ছিলাম, তাই আমি ভুল করে ফেলেছিলাম, আই এম সরি ফর দ্যাট। বাট হ্যাঁ, এটা ঘটনা, সেটা হচ্ছে আমি তখন ইপির কাজ করছি সদ্য, তো আমি ব্যাংককে শ্যুট করছিলাম, জাতিস্বর বলে একটা সিনেমা। তো আমরা ব্যাংককে শ্যুট শেষ করে সবাই ফিরছিলাম, উই ওয়ার লেট ফর আওয়ার ফ্লাইট, সবাই ট্রাভেল করছিলাম। তো মাঝ রাস্তায় এসে আমি রিয়েলাইজ করি আমি হার্ড ড্রাইভটা হোটেলে ফেলে এসেছি, অ্যান্ড দ্য এন্টায়ার ফুটেজ ইজ দেয়ার। অ্যান্ড সৃজিত দা, মানে রিজুদা, সৃজিত মুখার্জি, মানে হি শাউটেড অন মি। এটা খুব স্বাভাবিক, মানে আমি হলে আমিও তাই করতাম। দ্য এন্টায়ার ইউনিট ফ্রিকড আউট, হোয়াট?
অ্যান্ড মানে আজকে আমি খুব হেসে হেসে বলছি, বাট ইট ওয়াজ আ ডিজাস্টার হোয়াট আই হ্যাভ ডান। জেনারেলি দুটো কপি হয়, তো দুটো কপি ফেলে দ্য এন্টায়ার ইউনিট, দ্য 4-5টা হার্ড ড্রাইভ যা ছিল আমি হোটেলে ফেলে চলে এসেছিলাম। অ্যান্ড আই ওয়াজ নিউ বি, ইট ওয়াজ মাই মিস্টেক। which project was this? জাতিস্বর। আর আমি ছুটি, আমি একদম ওই ট্রাভেল বাস থেকে নেবে ছুটি, বাইক নিয়ে ব্যাংককে পাওয়া যায় বাইক করে পৌঁছাই, হার্ড ড্রাইভটাকে নিই, আমার ফ্লাইট, আই ওয়াজ রানিং লেট, ঈশ্বর আমাকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। আমি এয়ারপোর্টে পৌঁছে দেখি সৃজিত দা এরম করে হাঁটছে, আমি গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে হার্ড ড্রাইভটা নিয়ে ফ্লাইটে উঠে, আমি ফ্লাইটে উঠে ঘুমিয়ে পড়ি। বাট হ্যাঁ, দ্যাটস এক্সপিরিয়েন্স, আ মিস্টেক আই হ্যাভ ডান। বাট হ্যাঁ, বরং আমি পরবর্তীকালে খুব শুনে এটা এরকম করে কম্পেয়ার করা উচিত, আমি খুব এক্সাইটেড হয়েছিলাম যে অনুরাগ কাশ্যপ একবার রামগোপাল ভার্মা সেটে এরকম সেম একটা ঘটনা ঘটেছিল। উনি কোথাও একটা হার্ড ড্রাইভ হারিয়ে ফেলেছিলেন, ফাইনালি সেটা পাওয়া গিয়েছিল। সো আই এম নট কম্পেয়ারিং মাইসেলফ উইথ অনুরাগ কাশ্যপ, বাট হ্যাঁ মানে এরকম বড় বড় মানুষের এরকম ছোট ছোট ভুল হয়। So if you have to choose one film among your filmography, which would it be? Another tough question, I know. It's again a tough question, bro. For me, it will be Dilkhush. Why? It's very personal. It's very personal. কিশমিশ সাকসেস দিয়েছে। কিশমিশ আমাকে আজকে রাহুল কিশমিশ। সো কিশমিশ এতটাই ইম্পর্টেন্ট। দাদুর কীর্তি সবাই খুব এন্টারটেইন হয়েছে, ছবি বিশ্বাস আমি ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছি, বাট দিলখুশ ওয়ার্ক সবচাইতে কম করেছে। বাট হয় না মানে ওটা আমার বেবি, ওটা আমার খুব পার্সোনাল বেবি। ওটা বক্স অফিস খারাপ হলেও যারা দেখেছে তাদের ভালো লেগেছে। খুব অল্প সংখ্যায় লোক দেখেছে, তাদের অনেক বক্তব্য আছে, তাদের অনেক কমপ্লেন্স আছে দিলখুশ নিয়ে, বাট তাদের কমপ্লেনও যে আছে না, তারা ভেবে চলছে। সো আমার মনে হয় টাইমের আগে বানিয়েছি, আমার মনে হয় আমি একটু ক্লামজি মাইন্ডে বানিয়েছি, একটু রেগে গিয়ে বানিয়েছি, একটু ভালোবাসায় ধাক্কা খেয়ে বানিয়েছি। It's very personal. So your favorite directors that you have grown up watching? In India, Anurag Kashyap. I fucking love him. He's God for me. Tarantino. I love watching Tarantino movies. I love watching Anurag Kashyap. Kolkata Ritu Da, of course, for me. Ritwik Ghatak, of course, for me. Satyajit Ray খুবই ভালো লাগে, but I am more a Ritwik Ghatak guy. And Ritu Da, of course. Ritu Da, মানে ভাগ্যিস ঋতুদা, মানে আমাকে বলা উচিত না, বাট ভাগ্যিস উনি মারা গেছেন, তাই আমরা পরিচালক বলে নিজেদের পরিচয় দিতে পারছি। উনি বেঁচে থাকলে আমরা কাজ পেতাম না। মানে সব ছবি ওনার করা উচিত। হি ইজ আ জিনিয়াস, হি ইজ কমপ্লিটলি জিনিয়াস, মানে হি ইজ গড। সো ইটস ঋতুদা, ইটস অনুরাগ কাশ্যপ, ইটস ট্যারেন্টিনো, ইটস ঋত্বিক ঘটক। Some of your favorite films that you have grown up watching? এই যে চারটে মানুষের নাম নিলাম, এদের প্রত্যেকটা ছবি ইজ লাভ, আই লাভ টু ওয়াচ। বাট হ্যাঁ, পার্সোনালি গুলাল ইজ আ ভেরি পার্সোনাল ফিল্ম ফর মি। আমার গুলাল খুব ভালো লেগেছিল অনুরাগ কাশ্যপের। আমার অনুরাগ কাশ্যপের ওয়াসিপুর খুব ভালো লেগেছে। আমার আগলি বলে একটা সিনেমা আছে, খুব কম মানুষ দেখেছে, ইটস আ ফ্যান্টাস্টিক ফিল্ম। উড়ান, বিক্রমাদিত্য মোটওয়ানের সিনেমা, বাট অনুরাগ কাশ্যপের লেখা। সো উড়ান ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম ফর মি। ঋতুদার আই লাভ তিতলি, ইটস এ বিউটিফুল ফিল্ম। ঋতুদার সব ছবি অপূর্ব। ফর মি আবহমান খুব ভালো। শুভ মুহূর্ত খুব মজার ছবি, খুব মজা, খুব এন্টারটেইন করে। প্রত্যেকটা ছবি ঋতুদার খুব ভালো। আমার 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 অযান্ত্রিক খুব পছন্দের ছবি। আমার মেঘে ঢাকা তারা, ইটস আ কাল্ট। হ্যাঁ, দেখে বড় হয়েছি। মানে যখন ভেবেছি মানে ফিল্ম মেকার হব, আমি ঋত্বিক ঘটকের ছবি 5 বার 6 বার 7 বার 8 বার করে দেখেছি, কারণ প্রথমত বুঝতে পারিনি। সো আমি বুঝেছি, আমি রোজ বোঝার চেষ্টা করি ওনার যাপনটাকে। ভাই মানে গড আছে, মানে কিছুই কি করছি আমরা, আমরা রাবিশ। হ্যাঁ, ট্যারেন্টিনো, ইচ অ্যান্ড এভরি ফিল্ম অফ ট্যারেন্টিনো, মানে ওনার প্রত্যেকটা কাজ, পাল্প ফিকশন থেকে শুরু করে মানে ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড কি করছে, মানে দের ইজ এ সিন ইন ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড যেখানে ওই ডিক্যাপ্রিও বরফ সকালবেলায় সেরকম করে মুখ চোবায়। আগের দিন প্রচুর পার্টি করেছে, স্লস্ট ছিল, বাপরে। দের ওয়াজ এ সিন, একটা বাচ্চা মেয়ের সাথে ডিক্যাপ্রিও কথা বলে। দের ইজ এ সিন দ্যাট যেখানে ওই কুকুরটাকে ডাকে ব্র্যাড পিট। ওফ,
প্লাস ট্যারান্টিনোর এন্টায়ার ফিল্মোগ্রাফি, ম্যান, কি কোনটা মিস করব? হ্যাঁ, মানে গ্রেট 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 ফিল্ম মেকার্স আর দেয়ার। আরও অনেক পরিচালক আছে যারা প্রচণ্ড ভালো। কিছু কন্টেম্পোরারি পরিচালকের কাজ দেখে খুব হিংসে হয়। হ্যাঁ, মানে যেমন? রিসেন্টলি আমার বেলাইন দেখে আমি ছিটকে গেছিলাম, আমার হেভি লেগেছে বেলাইন। হ্যাঁ, মানে এনভি হয়েছে আমার, কেউ একটা বানিয়ে ফেলেছে, আমি পারিনি বানাতে। আমার অনির্বাণদার রিসেন্টলি বল্লভপুর খুব ভালো লেগেছে। আই 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 ওয়াজ এন্টারটেইনড। ইটস এ ভেরি গুড ফিল্ম। আমার রিসেন্ট টাইমে আমার সুজিত দার কাজ খুব ভালো লাগে। হি ইজ ম্যান, মানে আমার অক্টোবর, বাপরে পিকু, হ্যাঁ মানে ইয়াহা, মানে যেটা ওনার প্রথম ছবি, মাদ্রাস ক্যাফে, মানে সুজিত দা ইজ আ ভেরি 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 গুড ফিল্ম মেকার। আমার কেজি মানে কৌশিক গাঙ্গুলির কাজ দেখতে খুব ভালো লাগে। দেবালয় দাকে আমার খুব এনভি হয়। দেবালয় দার ওই প্রচণ্ড একটা ট্যারেন্টিনো মিক্সড একটা উডি অ্যালেন ব্যাপার আছে। হ্যাঁ, একটা প্রচণ্ড কেত আছে যেটা আমার নেই। হ্যাঁ, অভিরূপের কাজ আমার খুব ভালো লাগে, অভিরূপ ঘোষ। হ্যাঁ, মানে দেজ আর ভেরি গুড ফিল্ম মেকার্স। হ্যাঁ, দের ইজ ফিল্ম মেকার্স লাইক অভিজিৎ দা অলসো, মেনি 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 মেনি। So your inspiration is vast. ইয়া মানে আমার কাছে ইটস অল অ্যাবাউট আ গুড ফিল্ম অ্যান্ড আ ব্যাড ফিল্ম। হ্যাঁ, মানে আমি আমার যখন কোনো ছবি ভালো লাগে, সেটা মেইন স্ট্রিম ফিল্ম হোক বা সেটা আর্ট ফিল্ম হোক, ডাজেন্ট ম্যাটার, দ্য ফিল্ম নিড টু বি গুড। মানে আমি 3 ঘন্টা যেটা ইনভেস্ট করেছি, আই জাস্ট ওয়ান্ট টু বি এন্টারটেইনড। আর যদি আমি সেটা হয়ে যাই, আই এম সোল্ড। তোমার ফেভারিট অ্যাক্টর কি, যার সাথে তুমি কাজ করেছো বা করতে চাও? দেখো, সবার আগে বলি, এই ফেভারিট ফিল্ম মেকার, অ্যাক্টর, এগুলো না করে অনেকের নাম নিতে ইচ্ছে করে। হ্যাঁ, মানে অনেকের নাম নিতে ইচ্ছে করে, এবং এরম অনেক অ্যাক্টরদের নাম নিতে ইচ্ছে করে যার সাথে আমি হয়তো কাজ করার সুযোগ পাবো না, কারণ তারা নেই পৃথিবীতে। আর যার সাথে কাজ করেছো চলো তোমাকে আমি দূরে দূরে করে বলছি। আচ্ছা। সো আই রিয়েলি মানে আমার খুব মন খারাপ হয়, আমার মনে হয় যে যদি কখনো আমি উত্তম কুমারের সাথে কাজ করার সুযোগ পেতাম। হ্যাঁ, মানে হিজ এ সুপারস্টার। মানে হোয়াট ইজ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ অল অ্যাবাউট, ইটস অল অ্যাবাউট উত্তম কুমার। একটা লোকের টালিগঞ্জের মোড়ে মূর্তি আছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, মানে সো মানে একটা গল্প আমি শুনেছিলাম, জানি না সত্যি না মিথ্যে, উনি যেদিনকে মারা গিয়েছিলেন, সো ওনার ডেড বডি যাচ্ছিল শ্মশানের দিকে, তো ওই যে রেলওয়ের যে ট্র্যাকটা আছে, ওই রেলওয়ে ট্র্যাকটা যেটা তোমার টালিগঞ্জের থেকে একটুখানি এগোলে টালিগঞ্জ ফাঁড়ির কাছে যে রেলওয়ে ট্র্যাকটা আছে, ওই সময় ওনার যখন বডি যাচ্ছিল, ওনার শেষ যাত্রা হচ্ছিল, ওপরে একটা ট্রেন আটকে গেছিল। ঠিক আছে, একটা ভেন্ডার প্ল্যাটফর্ম, মানে ভেন্ডার কূপ ওখানে ছিল। আর সকালবেলার যারা ফুল নিয়ে যায় তাদের ওই বগিটা ছিল, তো তারা তাদের যত ফুল সবটা খুলে দিয়েছিল। আর ওনার যখন শেষ যাত্রা হচ্ছিল, সো দের ওয়াজ আ রেনফল অফ ফ্লাওয়ার্স। সো এত বড় সুপারস্টারের সাথে আমার কাজ করা সত্যি খুব, মানে যদি কোনো দিন কিছুভাবে পসিবল হয়ে যায়, আই উড লাভ টু ওয়ার্ক উইথ হিম। বাট হ্যাঁ, এই মুহূর্তে যারা যে অভিনেতারা আছেন, প্রত্যেকে দে আর গ্রেট, দে আর ফ্যান্টাস্টিক। আমি লাকি, আমি দেবদার সাথে কাজ করে নিয়েছি, প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে কাজ করতে করতে করা হলো না, পাশ দিয়ে বেরিয়ে গেল সুযোগটা। আই এম শিওর আবার সুযোগ হবে, বাট আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ নিউ গাইজ, নিউ পিপল। মানে আমার নতুনদের সাথে কাজ করতে খুব ভালো লাগে। হ্যাঁ, মানে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ঋদ্ধি, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ উজান, বোথ দ্য উজান চ্যাটার্জি অ্যান্ড উজান গাঙ্গুলি। আমার ওই, আই এম সো সরি, আমি সেটার নাম জানি না, ইটস মাই ব্যাড, যে অঞ্জনদার সিনেমায় চালচিত্র এখনে যে অঞ্জনদা প্লে করেছে, হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টার, রিয়েলি ওর ওয়ার্ক উইথ হিম সুযোগ পেলেই। আই এম সো সরি, আমি ওর নাম জানি না, সরি ভাই, আই ডোন্ট নো ইউর নেম, বাট হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টার। হ্যাঁ, ওর নাম জানতাম, আমি ভুলে গেছি, আমার মাথায় আসছে না। যাই হোক, হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টার। আই এম শিওর অডিয়েন্সরা বুঝতে পারছে কার কথা বলছি। তোমরা ছবি দিয়ে দিও ওর, তাহলে ও খুশি হবে। সো আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম। আর হ্যাঁ, সিনিয়রদের ভিতরে মোটামুটি সবার সাথে কাজ করে নিয়েছি, খরাজদা, শান্তিদা, চন্দনদা, শঙ্কর দা, রনি স্যার, সবার সাথে মোটামুটি কাজ হয়ে গেছে। কৌশিক সেনের সাথে কাজ করতে পারলাম না। সো এইরকম, সো আমাদের কলকাতায় না অনেক ভালো অ্যাক্টার্স আছে, তাদেরকে আমরা ইউজ করি না, খুব কম ইউজ করা হয়।
ইনফ্যাক্ট কাঞ্চন দা ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। পরাণ জেঠুর সাথে তো আমার অ্যাকচুয়ালি সবচাইতে বেশি কাজ আমি পরাণ জেঠুর সাথে করেছি। পরাণ জেঠু আর খরাজদার সাথে, ওদের সাথে তিনজনের সাথে আমার 3টে করে ছবি হয়ে গেছে। সো 3টে করে কাজ হয়ে গেছে ছবি সিরিজ মিলিয়ে। সো এইরকম। অ্যান্ড ইফ ইউ আস্ক মি ফ্রম বলিউড বা প্যান ইন্ডিয়া, ফাফা, আই রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক উইথ ফাওয়াদ ফাসিল। আমার স্বপ্ন, I want to work with him. With Vijay Sethupathi, I want to work. শাহরুখ খানের সাথে কাজ করতে চাই, হবে না আমার, জানি হবে না, মানে ঈশ্বর, মানে সেই দিনটা আমার তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। হ্যাঁ, আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ অভয় দেওয়াল। আমার খুব ভালো লাগে, খুব ইন্টারেস্টিং লাগে অভয় দেওয়ালকে। সেরকম আছে, এরকম অনেক অ্যাক্টার্স আছে। আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আলিয়া ভাট, শি ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। I want to work with Samantha. I really like her performance. She's a fantastic actor. Recently দেখলাম Citadel, খুব ভালো, হানি বানি, ইটস ফ্যান্টাস্টিক। সো এরকম কিছু অ্যাক্টার্স আছে। Your favorite books? দেখো এটা আরও বেশি কঠিন প্রশ্ন করলে, কারণ মানে এত গল্পের বইয়ের নাম নিতে হবে, বরং আমি রাইটার্সদের নাম নিই। রবীন্দ্রনাথ সবার আগে, এক জীবনে পড়ে শেষ করতে পারবে না। ঋতুদা অনেকটা পৌঁছে গিয়েছিলেন, হ্যাঁ, বাট উনিও বলতেন যে উনি পারেননি। সো রবীন্দ্রনাথ, হ্যাঁ, মানে ওনার প্রত্যেকটা লেখা, সেটা গান হোক, বই হোক, কবিতা হোক, ছোট গল্প হোক, মানে যেই বয়সে তুমি পড়বে সেই বয়সে একটা আলাদা আলাদা এক্সপ্লেনেশন আছে। মানে যখন তুমি ছোটদের কবিতা, যখন তুমি ছোটবেলায় পড়েছো, তখন একটা সেটা ছিল। আজ যখন পড়ি বা কখনো আমার মেয়েকে টেক্সচুয়ালিও পড়াতে হয়, বা ওকে বলি যেটা পড়, আই মিন লাভ উইথ সুকুমার রায়। আমার ওনার প্রত্যেকটা ছড়া, প্রত্যেকটা কবিতা মনে হয় একটা সিনেমা হতে পারে। হি ইজ ফ্যান্টাস্টিক। নিউ কন্টেম্পোরারি কিছু রাইটার্সদের আমার খুব লেখা ভাল লাগে, হ্যাঁ, আমার খুব ইন্টারেস্টিং লাগে। আমার বুদ্ধবাবুর লেখা খুব ভাল লাগে, সুনীল বাবুর লেখা খুব ভাল লাগে। দেয়ার আর মেনি, হ্যাঁ, শীর্ষেন্দু, শরদিন্দু, মানে দেয়ার আর মেনি রাইটার্স। হ্যাঁ, রিসেন্টলি আই ওয়াজ গোয়িং থ্রু আ বুক, যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। মানে আমি খুব এনজয় করছিলাম, আমি ট্রাভেল করছিলাম, করতে আমি পড়ছিলাম। সো দের ইজ আ বুক, যেটা কেন টেররিস্ট তৈরি হয় সেটা নিয়ে। What's the name of the book? আমি জাস্ট পেটে আসছে, মাথায় আসছে না। আমরা অডিয়েন্সের জন্য ছবি দিই। আমি তোমার, আই উইল সেন্ড ইউ দ্য নেম, ইউ প্লিজ ইউ গিভ দ্য ছবি অফ দ্যাট বুক। মানে আমি রিসেন্টলি পড়ছিলাম, আই ওয়াজ ভেরি এনগেজড উইথ দ্যাট বুক, মানে আই ওয়াজ এনজয়িং উইথ দ্যাট। দাঁড়াও, জিহাদি জন, এক্স্যাক্টলি। সো ইটস জিহাদি জন, ইটস আ ফ্যান্টাস্টিক বুক। আবার আমার ডংরি টু ডুবাই পড়তেও ভালো লাগে। সো ডিপেন্ডস অন মাই মুড অ্যাকচুয়ালি, যে আমি কখন কোনটা পড়ছি। বাট হ্যাঁ, আমার কবিতা থেকেও ছোট গল্প বা উপন্যাস বেশি ভালো লাগে। কবিতাও পড়ি কখনো মুড, ডিপেন্ডস অন মাই মুড, ডিপেন্ডস অন হোয়াট আই এম রাইটিং, কোন স্ফিয়ারে যেতে চাই। মানে আমার কাছে না গান আর কি পড়ছি, ইট রিফ্লেক্টস অন মাই রাইটিং। মানে যখন আমি যেটা লিখি, আমার প্রত্যেকটা লেখার জন্য আমি একটা গান সেট করে নিই, যে গানগুলো আমি শুনি, যেই বইগুলো আমি পড়ি, আর সেই সময় আমি সেই লেখাটা লিখছি। সো ইট ডিপেন্ডস অন দ্যাট ওয়ে। So you have gone through a lot 2024. Has it changed you as a filmmaker, your approach towards filmmaking, যেটা 2025 maybe your upcoming projects, your point of view or your approach? অ্যাপ্রোচ তো বটেই, মানে আমার যেটা হবে, মানে হচ্ছে, মানে এখন তো তারপরে 2024 পরে, মানে আমি এখনো ছবি বানাইনি। আমি যতক্ষণ বানাচ্ছি আমি ফিল করব না, যদি কিছু বলি সেটা বাকতাম হবে, ঢপবাজি হবে। বাট আমি যেটা আমি আরেকটু বেশি অনেস্ট হব অ্যাবাউট ফিল্ম মেকিং। আমি আরেকটু আরো বেশি হার্ডওয়ার্কিং হব। What do you mean by honesty? অনেস্টি মানে আমি কোনো ছক কষে ছবি বানাবো না, যে এইটা না অমুক হলে চলবে, এইটা না অমুক প্ল্যাটফর্ম কিনতে পারে, এই অ্যাক্টরকে নিলে আমার স্যাটেলাইট এততে বিক্রি হয়ে যাবে, এইগুলোতে খুব একটা কনসেন্ট্রেট করবো না। আমার মনে হয় অ্যাজ এ ফিল্ম মেকার আমার এমন একটা ছবি বানানো উচিত যে ছবিটাই ইটসেলফ লোককে এন্টারটেইন করুক, সেটাতে কে আছে না আছে ডাজন্ট ম্যাটার। What is art for you? Life. Beautiful. Why life? Because I'm an artist.
সো একজন আর্টিস্টের কাছে যদি আর্টটা তার লাইফ না হয়, দেন ইউ আর নাথিং। মানে আই ক্যানট বি ফেক, আমি ফেক হতে পারি না। আমার পরান্দাটা খুব মজার গল্প বলেছিল আমাকে, which I always say to my juniors বা টু মাই এডিস, যে তোমাকে না সরস্বতীর সাথে প্রেম করতে হবে। আর্ট মানে কি সরস্বতী, তোমাকে না সরস্বতীর সাথে এতটা প্রেম করতে হবে যাতে লক্ষ্মী তোমায় বলে যে জামাইবাবুকে কিছু টাকা দিয়ে দিই। যদি তুমি সরস্বতীর সাথে ফেক করো না, যদি তুমি সরস্বতীর সাথে ফ্লার্ট করো না, লক্ষ্মী ঠিক বুঝতে পারবে তোমাকে একটা টাকাও দেবে না। সো ইট ইজ আ লাভ স্টোরি। তোমাকে এতটা বেশি প্যাশনেট হতে হবে সরস্বতীর সাথে, এতটা বেশি প্রেম করতে হবে। মানে আমি না আর ঈশ্বরের কাছে চাইও না, মানে আমি ঈশ্বরকে আর বলিও না যে আমাকে কাজ দাও বা আমাকে বড়লোক করে দাও, আমি এসব কিছু বলি না। আমি জাস্ট ঈশ্বরকে একটাই কথা বলি, আমাকে সঠিক পথ দেখাও। আই থ্যাংক ইউনিভার্স যে আমি ভাই ক্লাস 12 ফেল করা একটা ছেলে, আমার বাড়ির অ্যাড্রেস 31 বি কালিদাস প্রতিদ্বন্দ্বী লেন, হ্যাঁ আমি কেপি লেনে বড় হয়েছি, মহিমালদা স্ট্রিটের পাশে, হ্যাঁ ওখানে হাইস্ট লোকের ইনকাম 40,000 টাকা, ঠিক আছে। আমার বাবা একটা মিডল ক্লাস ফ্যামিলির একটা প্রাইভেট ফার্মে কাজ করতো, হ্যাঁ আমি কলকাতা শহরে 2টো সিনেমা 2টো সিরিজ বানিয়ে ফেলেছি, আমার গোটা পাড়ায় সবচাইতে বড় সেলিব্রিটি আমি, ঠিক আছে। তো সেইখানে আমার আর কিছু চাওয়ার নেই। আমি যদি আর কোনোদিন কিছু না বানাতে পারি, যদি 2024 আমার ক্যারিয়ারে শেষ হয়ে যায়, একটু দুঃখ হবে, বাট আই এম হ্যাপি, আই এম আ হ্যাপি ম্যান। You take a lot of pride in your work that you have done so far. সো এরপরে আমার রেসপন্সিবিলিটি হবে না যে আমি আরও এমন কাজ করি যে কাজটার জন্যে মানুষ আমায় মনে রাখবে। মানে আমি চাই না রাহুল মুখার্জিকে কেউ চিনুক, বাট আমি চলে যাওয়ার পর, আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার 100 বছর পরে যদি আমার সিনেমা নিয়ে আলোচনা হয়, দ্যাট ইজ নাও মাই রেসপন্সিবিলিটি ইজ অল অ্যাবাউট। Is there any insight that you have faced practically while directing for so many years, যে ইনসাইটটা হয়তো কোনো ফিল্ম স্কুলে পড়ায় না, যে ইনসাইটটা হয়তো কোনো বইয়ে নেই, সেটা অ্যাসপায়ারিং একটা ফিল্ম মেকার যদি জানে এই ইনসাইটটা, তার ফিল্ম মেকিং প্রসেস উড বি বেটার অর ইজিয়ার? একটাই শব্দ, জুগাড়। ওকে, জুগাড়। মানে আই ডোন্ট বিলিভ ইন ইনস্টিটিউট, ঠিক আছে। I have a problem with institute. I never went to film school, I went to films. এটার বিখ্যাত মানুষ বলেছেন, I believe that, ঠিক আছে। কারণ ইনস্টিটিউট তোমাকে গ্রুম করে, তোমাকে শেখায়, তোমাকে প্র্যাকটিক্যালিটি জানায়, তোমায় থিওরিটিক্যালি অনেক স্ট্রং করে, তুমি অনেক দেশি বিদেশি লোকের ছবি দেখতে পাও, হ্যাঁ যেই ছবিগুলো হয়তো আমরা দেখতে পাই না। তুমি কোনো সুন্দর ক্যাফেটেরিয়ায় কোনো হিরোইনকে যখন ডেট করছো, তখন খুব ইজিলি তুমি কিছু বিদেশি ছবির নাম বলে তাকে 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 টিকল করতে পারো। হ্যাঁ তুমি কোনো বড় জায়গায় কোনো পার্টিতে কাট গ্লাসে উইস্কি নিয়ে বাগতাম মারতে পারো, এইগুলো তোমাকে হেল্প করতে পারে, বাট সিনেমা বানাতে কিছু হেল্প করে না। সিনেমা বানাতে গিয়ে তোমাকে একটাই জিনিস মাথায় রাখতে হয়, দিস ইজ মাই ফিল্ম and I need to do that, bro. I need to complete that. এসি ড্রয়িং রুমে বসে দেখবে অনেক মানুষ আছে যারা পলিটিক্স নিয়ে আলোচনা করে, ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে আলোচনা করে 4 কাপ কফি খেয়ে, এ হতা তো ইয়ে হতা, ও হতা তো ও হতা, ঘন্টা হতা। তুমি একবার মাঠে নামো, তুমি বুঝবে তুমি কি। এসি ঘর থেকে প্লিজ বেরিয়ে আসো, ম্যাক ল্যাপটপটাকে একদম ধরে দাম করে ভেঙে দাও, কাগজ নাও, পেন নাও, ইঙ্ক আছে, লেখো, হাতে ব্যথা করবে, ফ্লোরে এসো, ঘামো, লিকার চাটা খাও, যে চাটা সকাল থেকে ফুটছে, ঠিক আছে, খেটে সিনেমাটা বানাও। জুগাড়, তুমি যে পাড়ায় শুটিং করতে গেছো সে জানে না গদাটকে, তার কিছু যায় আসে না, সে জানে সে 325 টাকায় 3 ঘন্টা তোমাকে এই জায়গাটা ভাড়া দেবে, তোমার 500 টাকায় তোমাকে অমুক জায়গায় তুমি শুটিং করতে পারবে, একে 5,000 টাকা দিতে হবে, ওই দাদা চলে আসবে, ওই গুন্ডা চলে আসবে, তাকে হাতে পায়ে রিকোয়েস্ট করে দাদা একটু শুটিং করতে দিন, করতে হবে। অমুক অ্যাক্টারের সেদিনকে অমুক কারণে ডিপ্রেশন হবে, অমুক অ্যাক্টারের তুষুকের সাথে ব্রেকআপ হয়েছে, তার ডিপ্রেশন থাকবে, তোমাকে তার ভেতরে তোমার শুটিং করে নিতে হবে। তোমাকে জানতে হবে তুমি কি করে ম্যানিপুলেট করো মানুষকে, তোমাকে ক্যাপ্টেন হতে হবে। তোমায় কোনো ক্রিকেট কোচিং সেন্টার তোমায় ক্যাপ্টেন বানাবার ট্রেনিং দেওয়া হয় না, তোমার ব্যাটিং শেখায়, বলিং শেখায়, কেউ কোনো শুনেছো কোনো কোচিং সেন্টার তোমাকে ক্যাপ্টেন বানাচ্ছে? এটা ইটস আ জব অফ আ ক্যাপ্টেন।
যে ছেলেটা চা দিচ্ছে তার ইমোশনটাকে তোমায় বুঝতে হবে। তাকে তুমি যদি সকালবেলা এসে গুড মর্নিং থ্যাংক ইউ বলে দাও না, সে সারাদিন তোমাকে বেস্ট কফিটা দেবে, আর ওই বেস্ট কফিটাকে তুমি বেস্ট শটটা নিতে পারবে। তোমার এডি যে স্বপ্ন দেখছে, সে তোমার কানের কাছে ফুস করে একটা কিছু বলে দিল, যেটা তোমার ওই মুহূর্তে খুব রাগ হলো, খুব ইরিটেশন হলো, কিন্তু তোমায় বুঝতে হবে যে ও স্বপ্ন দেখছে। তুমি যে অ্যাক্টারটার সাথে কাজ করছো, সে হয়তো খারাপ, জঘন্য অ্যাক্টার, ভালো অ্যাক্টার না, বাট খুব হার্ড ওয়ার্কিং, তাকে তোমাকে ইউজ করে নিতে জানতে হবে। সো ইউ নিড টু বি আ জুগাড়ু। ফর আস ডুইং মানে ওয়ার্কিং ইন দিস রিজিওনাল ইন্ডাস্ট্রি, ইউ নিড টু বি জুগাড়ু। তোমাকে জানতে হবে ভাই তুমি একটা কিছু ভুল করে লিখে ফেলেছো, যেটা তোমার লেখা উচিত হয়নি, এবার এটাকে তোমাকে বানিয়ে, শুধু বানালে চলবে না, এটাকে তোমাকে রিলিজ অবধি নিয়ে যেতে হবে, হলে পৌঁছতে হবে, তোমাকে প্রমোশন করতে হবে, তোমার ভালো না লাগলেও তোমাকে পডকাস্ট অ্যাটেন্ড করতে হবে, তোমার এনার্জি না থাকলেও তোমাকে ইন্টারভিউজ দিতে হবে, তোমার ভালো না লাগলেও তোমাকে হল ভিজিট করতে হবে, তোমাকে 4টে মহিলা 4টে পুরুষ 4টে কাকিমা মাসিমা তোমাকে জড়িয়ে ধরবে, তোমাকে বাহবা জানাবে, কেউ তোমায় খারাপ কথা ফেসবুকে লিখবে, সোশ্যাল মিডিয়ায় লিখবে, সেগুলোকে তোমার সহ্য করতে হবে। আমি কখনো রিয়াক্ট করি না যখন আমার সিনেমা নিয়ে কেউ খারাপ কথা লেখে, আমি এনজয় করি, কারণ এই প্রত্যেকটা দায়িত্ব তোমার। ইউর আ ক্যাপ্টেন। তোমার টিম জিতলে টিমের ক্রেডিট, হেরে গেলে তোমার ক্যাপ্টেনের ভুল। সো আমি এইভাবে বিশ্বাস করি, কিশমিশ হিট হয়েছিল সবার জন্যে, দিলখুশ ওয়ার্ক করেনি শুধুমাত্র আমার জন্যে, অ্যান্ড আই বিলিভ দ্যাট। Could you talk to us about your upcoming projects? সো বেসিক্যালি এই মুহূর্তে বেকার। যে কোনো পরিচালকই বা যে কোনো শিল্পী অনেকটা সময় লাইফে বেকার থাকি আমরা। সো বেকার বলাটা ঠিক হবে না, রাদার আমরা তৈরি করি কিছুর জন্যে, নিজেকে তৈরি করি কিছুর জন্যে। এই সময় আমার সামনে একটা সিনেমার প্ল্যান চলছে, আমি সিনেমাটার নাম নিতে চাই না। সো আই এম ওয়ার্কিং অন ইট, আই এম রাইটিং আ স্ক্রিপ্ট ফর, মানে আই এম রাইটিং ফর দ্যাট। আর এছাড়া চরকিতে লহু বলে যেই শোটা নিয়ে এত তো সেই শোটার পোস্ট প্রোডাকশন চলছে, সেটাও রিলিজ হবে শোটা। সো বাস এই দুটোই এখন প্রাথমিকভাবে। আর বেশ অনেক কিছু লিখছি, অনেক কিছু পিচ করছি, বাস চল রা হ্যায়। So when you face a creative block, how do you come out of it? আই স্লিপ। You go off to আই sleep. স্লিপ। আমি ঘুমিয়ে পড়ি, আমি প্রচুর খাই, খেতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি। এটা অনেকে জানে না, আমি খুব ভালো রান্না করি। আই এম আ বেটার শেফ দেন আ ফিল্ম মেকার, আই বিলিভ। সো বাট কোনোদিন রেস্টুরেন্ট খুলবো না, পারবো না হ্যান্ডেল করতে। আমি নিজের জন্য রান্না করি, মেয়েকে রান্না করে খাওয়াই, বন্ধুদের রান্না করে খাওয়াই। আই কুক ফর মাই ফ্যামিলি। সো আমি রান্না করি, আই লাভ টু কুক। সো ওই রান্না করাটাও না সিনেমা বানানোর মতন। তুমি কাস্টিং করছো, তুমি ইনগ্রিডিয়েন্ট কিনছো, কি রান্না করবে ডিসাইড করছো, ইউ আর মেকিং আ মাটন অর আ পোর্ক অর চিকেন অর সামথিং ইন ভেজিটেবলস, তাহলে তুমি সেটা রান্না করছো, মিক্স করছো, ইউ সার্ভ, তুমি পাবলিসিটি মার্কেটিং করছো, এন্ড ইউ সে আমার মেয়ের নামও পাস্তা। হ্যাঁ, আমি আমার মেয়ের নামও খাবারের নাম দিয়ে দিয়েছি। আমার 2 দিদির ছেলে আছে, একজনের নাম মোমো, একজনের নাম কোকো। সো উই অল লাভ টু ইট। আমার বন্ধুরাও, আমরা খেতে খুব ভালোবাসি। আমরা সুযোগ পেলেই, মানে আই এম আ ভেরি ফন্ড অফ চাইনিজ ফুড, আই লাভ টু ইট চাইনিজ। বেরিয়ে পড়ি, খাই। সো খাবার খেয়ে, ঘুমিয়ে, নিজেকে ডাইভার্ট করে কেটে যায়, তারপর আবার লিখতে শুরু করে। So is there any novel that you would want to adapt as a film? There are many, but আমি বলতে চাই না কে বানিয়ে নেবে ভাই, বাট হ্যাঁ মানে ঠিক আছে বলেই দিই, কেউ বানালেও সে বানাক, অ্যাটলিস্ট চাই কেউ তো বানাক। আমি খুব ঝিন্দের বন্দি বানাতে চাই, আমার ঝিন্দের বন্দি বানাবার খুব ইচ্ছে। মানে আমি 2টো ভার্সন লেখা আছে আমার। আজকে ডেটে ঝিন্দের বন্দি হলে কীভাবে বানাবো, আর পিরিয়ডে ঝিন্দের বন্দি বানালে কীভাবে বানাবো। ওটা অ্যাকচুয়ালি ইটস এ ইংলিশ বুক, যেটা প্রিজনার অফ জেন্দ বলে একটা গল্প আছে, যেটা থেকে ঝিন্দের বন্দি বানানো আর কি। সো আমার ইংরেজিটাও পড়া, বাংলাটাও পড়া। হ্যাঁ, সো ঝিন্দের বন্দি আমার বানাবার খুব ইচ্ছে অনেস্টলি। অ্যান্ড অন দ্য সেম টাইম আমার আর একটা গল্প খুব আমাকে অ্যাট্রাক্ট করে, আমার মনে হয় আমি বানাবো, মানে এদের ইজ এ ক্যারেক্টার, সে হচ্ছে ঘনাদা। ওকে, ঘনাদা আমার বানাবার, প্রেমেন্দ্র মিত্রর ঘনাদা। সো আমার প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা বানাবার খুব ইচ্ছে। মানে আমি কোনোদিন যদি কোনো প্রডিউসার আমায় সুযোগ দেয়, আমি যদি কোনোদিন কেউ আমায় সুযোগ দেয় ঘনাদা বানাবার, হ্যাঁ, আই উড লাভ টু মেক ঘনাদা।
Thank you, Rahulda, for coming in, and it was great having a conversation with you. And we would love to have you, quite frequently. সত্যি বলতে খুব ভালো লেগেছে, আমার এন্টায়ার টিমের খুব ভালো লেগেছে। It was fantastic to have to sit with you. তুমি খুব চমৎকার প্রশ্ন জিজ্ঞেস করেছো, আমাকে সাংঘাতিক ইমোশনাল কি বলবো ঢেউয়ের মাঝখান দিয়ে নিয়ে গেছো, বাবার চলে যাওয়া টু সিনেমা না পাওয়া টু আন্দোলন, সবটাই আমার মনে হয় কভার হয়েছে। এবং আই উড সে টু অল ইউর অডিয়েন্স দ্যাট ওকে দেখো, ওর শো দেখো, ও খুব চমৎকার একটা শো বানাচ্ছে যেখানে আমাদের মতন পাগলই বটে, আমরা তো পাগলই, আমাদের মতন পাগলদের শোনার ব্যবস্থা করিয়ে দিচ্ছে। সো ইট ইজ ফ্যান্টাস্টিক টু বি হিয়ার উইথ ইউ, with your team. You have a fantastic team. Thank you, Rahul. Thank you so much.